সবাইকে নমস্কার। আমার নাম নিউটন দেবনাথ। ওম মন্ত্র সত্যম পূজা সত্যম সত্যদেব নিরঞ্জনম গুরু বাক্য সদা সত্যম সত্যমেব পরমো প্রদম। ওময়ম আরম্ভম শুভায় ভবতু। শুধু ভক্তবৃন্দ, পবিত্র গীতা পাঠে যারা শ্রবণ করছেন সকল ভক্তবৃন্দকে আমার ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম জানিয়ে আমি আমার পবিত্র পরিবেশনা শুভ আরম্ভ করতে যাচ্ছি। ওম শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনী জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমাম্যহম। ওম হরি ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম সত্যম শিবম সুন্দরম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী শ্রী গীতার পাঠ বিধি প্রারম্ভম। শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। ওম সর্ব উপনিষদো গাবো দুগ্ধ গোপাল নন্দনম। পার্থো বৎস সুধীর ভুক্ত্বা দুগ্ধম গীতা অমৃতং মহৎ। ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী শ্রী গীতার নবমোধ্যায়ঃ। রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবানুবাচ ওম অনন্যো চিন্তয়ন্তো মাম ये यो न पर्युपासते तेषां नित्य अभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। শ্রীমদ্ ভগবদ্গীতায় নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে শ্রী ভগবান তার প্রিয় সখা অর্জুনকে বলিলেন, হে অর্জুন, অনন্য চিত্ত হয়ে সব কিছু আমার উপরে দিয়ে যে ভক্ত আমার ভজন পূজন আমাকে নমস্কার করে, আমি সেই ভক্তের যোগ এবং ক্ষেম গ্রহণ করে থাকি। যোগ এবং ক্ষেম কি? এই অর্জুনের লব্ধ বস্তু আর অলব্ধ বস্তু। অর্জুনকে বলিতেছে, তোমার যেটা আছে, তুমি যেটা লব্ধ করেছো সংসারে, সেইটুকু আমি দেখাশোনা করব, এবং অলব্ধ যেইটুকু তোমার পরমাত্মিক, সে ভক্তি, সে কামনা, সে মুক্তি, সব কিছু আমি তোমার কাছে বহন করে নিই। ওম নবমোধ্যায়ঃ রাজবিদ্যা রাজগুহ্য যোগ। 26 নম্বর শ্লোক শ্রী ভগবানুবাচ পত্রং পুষ্পং ফলম তোয়ম यो मे भक्त प्रजज्यति तदहं भक्त प्रहरत न स्वामी पजतात्मनः। 26 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ্গীতার সে নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যোগে অর্জুনকে বলিলেন, হে অর্জুন, পত্র, পুষ্প, ফল, জল, এই উপকরণ দিয়ে যেই ভক্ত আমাকে পুজো দিয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের পুজোটুকু গ্রহণ করে তাকে সংসার থেকে আমি উদ্ধার করি। সচতুর অর্জুন সাথে সাথে শ্রী ভগবানের কাছে প্রশ্ন করবে, হে প্রভু, তোমার এই সৃষ্টির জগতে কেউ যদি বিকলাঙ্গ হয়, কেউ যদি অন্ধ হয়, কারো যদি সামর্থ্য না থাকে, তাহলে এই পত্র, পুষ্প, ফল, জল, এই উপকরণ কিভাবে সে মনের মতো করে জোগাড় করে আপনার শ্রীচরণে পুজোর ডালা সাজাবে? তাহলে তার পুজো কি আপনার চরণে হবে না? তখন শ্রী ভগবান তার প্রিয় সখা অর্জুনকে বলিলেন, হে অর্জুন, তুমি গীতার, তুমি আমার সেই মর্মাত্মকতার অর্থ বুঝতে ভুল করেছে।
হয়ে গেছে।